ব্যর্থতা আপনাকে বিনয়ী করে তোলে, কিন্তু সাফল্য আপনাকে খুব বেশি কিছু শেখায় না। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, কথাটি বলেছেন শাহরুখ খান। তার আগে বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটাকে অন করে নিন, যাতে ভবিষ্যতে এই ধরনের মূল্যবান ভিডিও আপনি পেতে থাকেন। সায়ন ছিল পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামের সাধারণ পরিবারের ছেলে। বাবা ছিলেন একজন ক্ষুদ্র কৃষক আর মা গৃহিণী। সংসারে অভাব ছিল, কিন্তু সততা আর পরিশ্রমের কোনো অভাব ছিল না। ছোটবেলা থেকেই সায়নের একটি স্বপ্ন ছিল, একদিন সে একজন সফল মানুষ হবে, যার জন্য তার মা বাবা আর কোনো কষ্ট করতে হবে না। কলেজ শেষ করার পর সায়ন নিজের একটি ছোট্ট ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করলো, বন্ধুদের কাছ থেকে ধার নিল, আর নিজের কিছু সঞ্চয় বিনিয়োগ করলো। প্রথম কয়েক মাস সবকিছু ভালোই চলছিল, কিন্তু হঠাৎ বাজারে বড় ধরনের মন্দা দেখা দিল। একের পর এক অর্ডার বাতিল হতে লাগলো। কিছু মানুষ টাকা নিয়েও প্রতারণা করলো। মাত্র কয়েক মাসের মধ্যেই সায়নের ব্যবসা সম্পূর্ণভাবে ভেঙে পড়লো। যে বন্ধুরা একসময় তাকে উৎসাহ দিত, তারাই এখন বলতে লাগলো, তুই ব্যবসা করার জন্য জন্মাসনি রে। অনেক আত্মীয় স্বজন ব্যঙ্গ করে বলল, সরকারি চাকরির চেষ্টা করলে আজ এই দিনটা দেখতে হতো না তো। সায়নের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো। রাতে ঘুম আসতো না, মনে হতো তার সব স্বপ্ন শেষ হয়ে গেছে। একদিন গভীর রাতে ছাদের উপর একা বসে আকাশের দিকে তাকিয়েছিল সায়ন। তখন তার বাবা চুপচাপ এসে তার পাশে বসলো। বাবা শুধু একটাই কথা বললেন, যে মানুষ কখনো হারে না, সে কখনো শেখেও না। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো ব্যর্থতা। এই কথাগুলো সায়নের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। পরের দিন থেকেই সে নিজের সমস্ত ভুলগুলো লিখে রাখতে শুরু করলো। কেন ব্যবসা ব্যর্থ হলো, কোথায় পরিকল্পনার ভুল ছিল, কাকে সহজে বিশ্বাস করেছিল, কোন সিদ্ধান্তগুলো আবেগ দিয়ে নিয়েছিল। সে বুঝতে পারলো ব্যর্থতা তাকে শেষ করেনি, বরং তাকে নিজের দুর্বলতাগুলো চিনিয়ে দিয়েছে। পরবর্তী 1 বছর সে নতুন কোনো ব্যবসা শুরু করলো না। এই সময়টা সে প্রতিদিন বই পড়তো, ব্যবসা নিয়ে অনলাইন কোর্স করলো, সফল উদ্যোক্তাদের জীবন সম্পর্কে জানলো, বাজার বিশ্লেষণ শিখলো এবং নিজের দক্ষতা বাড়াতে শুরু করলো। আগে সে শুধু লাভের কথা ভাবতো, এখন সে ঝুঁকি নিয়ন্ত্রণ করাও শিখে গেল। আগে সে সবাইকে বিশ্বাস করত, এখন মানুষকে বুঝে সিদ্ধান্ত নিতে শিখল। আগে সে ছোট ব্যর্থতায় ভেঙে পড়তো, এখন প্রতিটি সমস্যাকে নতুন শিক্ষা হিসেবে গ্রহণ করত। 1 বছর পর সায়ন আবার নতুন করে ব্যবসা শুরু করলো। এবার সে ধীরে ধীরে এগোলো, অযথা বড় ঝুঁকি নিল না। প্রতিটি সিদ্ধান্ত তথ্য যাচাই বাছাই করে নিল। গ্রাহকদের বিশ্বাস অর্জন করলো নিজের সততা দিয়ে। প্রথম বছরেই ব্যবসা লাভে চলে এলো। তৃতীয় বছরে তার ছোট্ট অফিসে 10 জন কর্মচারী কাজ করতে শুরু করলো। পঞ্চম বছরে সায়নের কোম্পানির নাম স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলো। মানুষ বলতে লাগলো, সায়ন রাতারাতি সফল হয়ে গেছে। কিন্তু কেউ জানতো না সেই সাফল্যের পিছনে লুকিয়েছিল অসংখ্য ব্যর্থ রাত, অগণিত চোখের জল আর হাজারো ভুল থেকে শেখা শিক্ষা। একদিন একটি কলেজে তাকে অনুপ্রেরণামূলক বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো। একজন ছাত্র প্রশ্ন করলো, দাদা, আপনার সাফল্যের সবচেয়ে বড় রহস্য কি? সায়ন হেসে উত্তর দিল, আমার সাফল্যের রহস্য সাফল্য নয়, আমার ব্যর্থতা। কারণ সাফল্য আমাকে সম্মান দিয়েছে, কিন্তু ব্যর্থতা আমাকে মানুষ বানিয়েছে। পুরো হলরুম করতালিতে মুখরিত হয়ে উঠল। বক্তৃতা শেষে সায়ন শাহরুখ খানের বিখ্যাত উক্তিটি বলল, ব্যর্থতা আমাকে বিনয়ী করে তোলে, কিন্তু সাফল্য আমাকে খুব বেশি কিছু শেখায় না। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না। অবশেষে আমরা যেটা শিখলাম, মনে রাখবেন, যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় সে কখনো নিজের প্রকৃত ক্ষমতাকে চিনতেই পারে না। কিন্তু যে মানুষ ব্যর্থতাকে শিক্ষক বানায়, সাফল্য একদিন নিজেই তার দরজায় কড়া নাড়ে। ব্যর্থতা কোনো সমাপ্তি নয়, এটি সফল জীবনের প্রথম অধ্যায়। যে ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, ভবিষ্যৎ একদিন তাকেই বিজয়ী করে তোলে। ধন্যবাদ।